দুদকের তলবে কর্ণপাত করছে না আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজরা। মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্ট অন্তত অর্ধশত ব্যক্তিকে ডাকা হলেও সাড়া মেলেনি। দুদক বলছে তলবে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাচ্ছে অভিযুক্তরা। ফলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করতে দুদকের আইনি কোনো বাধা থাকবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে আস্তে আস্তে বিদ্যুতের কারণে পরিবর্তন টানা ৯ বছর ধরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। বিদ্যুৎ খাত থেকে দুই হাতে হরিলুট করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গেল ২ সেপ্টেম্বর তলব করেছিল তাকে, কিন্তু হাসিনা সরকারের পলাতক এই প্রতিমন্ত্রী দুদকের ডাকে সাড়া দেননি। ধীর গতি হয়েছিল। একইভাবে শরীফ আহমেদের বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী থাকাকালে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে সম্পদ পাচারের অনুসন্ধান চলছে। গত ৩০ অক্টোবর তাকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ করা হয়, তবে তিনিও আসেননি। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। দুদকের তথ্য বলছে গত আওয়ামী সরকারের ২ ডজনেরও বেশি মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় দুদকে ডাকা হয়, কিন্তু তারা কেউ আসেননি। তলবে না আসার ফলে তাদের দুর্নীতির বিষয়ে বক্তব্য নেই বলে ধরে নিবে সংস্থাটি। দুদকে অনুসন্ধানকারী কর্মকর্তা তার শুনানির জন্য উপস্থাপনের জন্য চিঠিপত্র প্রেরণ করেন। সেই মোতাবেক তার বক্তব্য অথবা তার অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য শোনা হয়। তারপরে উনি না আসেন, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার কোনো বক্তব্য নেই। দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মনে করেন, তলবে না আসা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকলে মামলা করতে পারে দুদক। কালে ডাকে, তাহলে সেই ব্যক্তি যদি হাজির না হয় তাহলে সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে পারবে, গ্রেপ্তার করে তার বক্তব্য নিতে পারবে, রিমান্ডে নিতে পারবে, রিমান্ডে নিয়ে তার বক্তব্য নিতে পারবে। কাজে সেই ব্যক্তি হাজির হওয়াটা হচ্ছে তার নিজের বিষয়টা পরিষ্কার করা। সংস্থাটি জানিয়েছে নতুন চেয়ারম্যান কমিশনার নিয়োগ হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।